হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাউ টেক বাংলা। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা মেটাল ইফেক্ট মকআপ ক্রিয়েট করবেন বা একটা লোগোতে কিভাবে মেটাল ইফেক্ট দিবেন ফটোশপে। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি 12x800 সাইজের। দেন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। আর্টবোর্ডে সমান করে এই জায়গায় কিন্তু কালারটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে, সেহেতু আপনাদের কালার চুজ করার ক্ষেত্রে একটু হতে হবে যে মেটাল ইফেক্টটা আসলে কোন কালারের উপর ভালো ফুটবে। এই জায়গায় যদি আমি এই কালার রাখি তাহলে দেখা যাবে যে মেটাল ইফেক্টের মতো মনে হচ্ছে না। এফেক্ট আসলে কি শ্যাডো এবং কালার এগুলো সমষ্টি দিয়ে কিন্তু ইফেক্টটা তৈরি করা হয়। মনে হবে যে একটু উপরে উঠে আছে, একটু নিচে দেবে গেছে, এরকম মনে হবে, কিন্তু এগুলো কিন্তু মূলত শ্যাডো এবং কালারের সমষ্টি। সেক্ষেত্রে কালারের নলেজটা কিন্তু ভালো হইতে হবে মকআপ ক্রিয়েট বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কালারের ভালো নলেজ হইতে হবে। তো এই ক্ষেত্রে আমি কালারটা হচ্ছে একটা এরকম একটা গ্রে ওয়াইশ কালার নিচ্ছি। আচ্ছা, কালার কোডটা আমি দেখাই দিই। কালার কোডটা 222222, অর্থাৎ 6টা 2 হেক্স কোড যেহেতু। তো এটা নিয়ে নিলাম। দেন আমি এই জায়গায় একটা লোগো যদি আমি প্লেস করি, ধরেন আমি একটা টেক্সট দিয়ে আমি একটা লোগো ক্রিয়েট করে নিচ্ছি। লোগো, ওকে। আমি এটাকে একটু বড় করে নেই। মুভ টুল সিলেক্ট করলাম, এটা বড় করে নিচ্ছি। ওকে, এটার উপরে আমি মেটাল ইফেক্ট দেবো। এখন দেখেন এই জায়গায় কিন্তু কালারটা ইফেক্ট করবে। আপনার লোগোটা কিন্তু হোয়াইট কালারে নিতে হবে। দেখেন এটা আমি হোয়াইট করে দেই। ওকে, হোয়াইট। দেন এটা আমি এখন মেটাল ইফেক্ট দেবো। এখন মেটাল ইফেক্টের জন্য কিছু ইফেক্ট দিতে হবে। ইফেক্ট এখন এটা আমি ফার্স্টে যার জন্য স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, যাতে আপনারা অন্য অন্য লোগো গুলাও কিন্তু এই জায়গায় প্লেস করতে পারতেছেন। এই লোগোতে ক্রিয়েট করে এই জায়গায় এসে কিন্তু আপনি অন্য লোগো পেস্ট করে দিলে সেটার উপর ওই সেম ইফেক্টটা পড়তেছে। আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম যার জন্য। তো এখন এটা এটা হচ্ছে আমি রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন, দেখেন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট ওভারলে দেবো। যা ফার্স্টে কিন্তু বলছি যে আসলে ইফেক্ট গুলা কি মেটাল ইফেক্টের মতো মনে হবে কিভাবে কালার এবং আপনার শ্যাডো, এটার উপর নির্ভর করবে কিন্তু আপনার ইফেক্টটা। কারণ আমি দেখেন শুধুমাত্র দুইটা ইফেক্ট ইউজ করবো, এই জায়গা থেকে দুইটা স্টাইল ইউজ করবো, একটা গ্রেডিয়েন্ট ওভারলে, একটা স্ট্রোক। তাইতেই কিন্তু দেখবেন যে মেটাল ইফেক্টের মতো মনে হচ্ছে। আর আমি লাস্টে ড্রপ শ্যাডোটা ইউজ করবো। তো দেখেন আমি ইউজ করে দেখাই যে গ্রেডিয়েন্ট ওভারলে আমি ক্লিক করলাম। এই জায়গায় আমি আগে একবার যেহেতু ইউজ করছি, আমার গ্রেডিয়েন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে আছে। আমি আপনাদের দেখাই যে দেখেন। আচ্ছা, আমি অন্য একটা নিয়ে তারপরে দেখাই, যে নাহলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। আমি এই জায়গা থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট, যদি আমি গ্রে কালারের একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতেছি, দেখেন এই যে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, আর একটু ডিপ কালার নেই, যে কোনো একটা নিলাম। আচ্ছা, এইটাকে আমি কাস্টমাইজ করি। দেখেন এই জায়গায় হচ্ছে একটা আহ, এরকম একটা কালার দেবো, 333333। ওকে, না আর একটু কালার দেই, মানে লাইট কালার, এই কালারটা দিলাম। দেন এরপরে আমার যে কালারটা দিতে হবে, এই জায়গায় কিন্তু আমি একটা হোয়াইট কালার দেবো। দেন এই জায়গায় আমি আরেকটা অ্যাড করব। এই জায়গায় কিন্তু আবার সে আগের কালারটা 333333 এইটা দিব। বা একটু হইলেও সমস্যা নেই, একটু ডিফারেন্স হইলেও সমস্যা নেই। 333333 এইটা দেবো। দেখেন এরপরের কালারটা কিন্তু আমি আবার হোয়াইট দিব। এইভাবে আসলে কালার আপনার ক্রিয়েট করতে হবে। দেখেন এই জায়গায় আছে, এটা কিন্তু আমি আবার হোয়াইট দিব। হোয়াইট না, পুরোপুরি হোয়াইট না, একটু গ্রে ওয়াইশ হোয়াইট কালার, এরকম একটা কালার দিব। দেন এর পরের সসটা আবার কিন্তু আমি ব্ল্যাক দিব, গ্রে দিব আর কি, ব্ল্যাক না, এটা তো ব্ল্যাক বলা যাচ্ছে না, এরকম দিব। এর পরের সসটা আবার আমি হোয়াইট দিব। এটা দেখেন ক্লিক করি, একটু গ্রে ওয়াইশ হোয়াইট, পুরোপুরি হোয়াইট দেবো না কিন্তু। দেখেন এখন এইগুলো আমি যদি, আচ্ছা, এই জায়গায় হচ্ছে হোয়াইট এর মাঝে একটা দিতে হবে, ব্ল্যাক দিতে হবে, নাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় আমি একটা গ্রে কালার দিলাম। ওকে, এখন এইগুলো আমি সমান দূরত্বে প্লেস করি, একটু করে। দেখেন এটা সময় নিয়ে করতে হবে। আপনারা যত সময় নিয়ে করবেন, ইফেক্ট গুলো যত ভালোভাবে বুঝতে পারবেন, তত কিন্তু সুন্দর হবে। এরকম না যে আমি আমার সুন্দর হচ্ছে বা আপনি আমার থেকে সুন্দর করতে, আপনাদের কিন্তু চাইলে অনেকেই হয়তো বা আমার থেকে ভালো পারেনও। তো এগুলো আসলে সময় নিয়ে করতে হবে। দেখেন এগুলো একটু সমান দূরত্বে প্লেস করে এইভাবে রাখলেন। লাস্টে এটাতে হয়, হ্যাঁ ঠিক আছে সবকিছু ওকে। এখন এটা আমি ওকে দিলাম। আমি তো ক্রিয়েট করে দেখালাম সম্পূর্ণ নতুন করে, কিন্তু যে কিভাবে আসলে গ্রেডিয়েন্ট ওভারলেটা ক্রিয়েট করবেন। তবে লোগোর কালারটাও কিন্তু ওই ক্ষেত্রে আপনার হোয়াইট রাখতে হবে।
এখন আমি এই জায়গায় স্ট্রোক দিব দেখেন। গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছি আর হচ্ছে স্ট্রোক ইউজ করব। স্ট্রোকের ক্ষেত্রে আচ্ছা এই জায়গায় যখন আপনি গ্রেডিয়েন্ট ওভারলেটা এই জায়গায় ইউজ করছেন, এই জায়গায় আমি তো গ্রেডিয়েন্ট ওভারলেটা ক্রিয়েট করছি, তখন আপনি এইটা সেভ করে রাখার জন্য নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে দেখা যাবে যে এই যে নিচে আপনার এটা সেভ হয়ে আছে। দেখতে পাচ্ছেন? আমি কিন্তু নিউতে ক্লিক করছি আগে একবার, মানে আগে একবার যেহেতু ক্রিয়েট করেছি সেহেতু স্ট্রোকটা, সেহেতু কিন্তু আমার এটা নতুন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে আছে। কারণ এই সেম গ্রেডিয়েন্টটা কিন্তু আমি স্ট্রোকে ইউজ করব। শুধু মানে ডিগ্রিটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ কর্নারটা চেঞ্জ করে দিব, যে কোন অ্যাঙ্গেলে পড়বে অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। তো এটা আমি ক্যান্সেল দিলাম আপনাদের বোঝানোর জন্য, আসলে এটা গেছে। এখন স্ট্রোক, স্ট্রোকে আপনারা এই জায়গায় গ্রেডিয়েন্ট থেকে যেটা নিউ দিয়ে সেভ করে রাখছিলেন সেটার উপর ক্লিক করবেন। ওকে, এখন এই জায়গায় হচ্ছে আপনার নরমালি 90 ডিগ্রিতে থাকে, আমি এই যে আগে একবার ইউজ করছি যার কারণে আমার 120 ডিগ্রি চলে আসছে, তো এই জায়গায় 120 ডিগ্রি দিয়ে দিবেন। এই জায়গায় গ্রেডিয়েন্ট ওভারলের ক্ষেত্রে কিন্তু আপনার 90 ডিগ্রি আছে, স্ট্রোকের ক্ষেত্রে ডিগ্রিটা একটু চেঞ্জ করে দিতে হবে। আর স্কেলটার ব্যাপারে একটু করতে হবে, স্কেলটাও চেঞ্জ করতে হবে। দেখবেন যে আসলে দেখেন আপনি লোগোর দিকে যদি খেয়াল করেন যে কোন স্কেলে আপনার এটা বেশি মেটালিক মনে হচ্ছে, দেখেন এরকম এরকম রাখলে কিন্তু অনেকটা মেটালিক মনে হচ্ছে। এখন আরেকটা ইফেক্ট দেবো যেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলে মনে হবে যে এটা একটু উপরে উঠে আছে। তো ড্রপ শ্যাডোতে আমি কত ইউজ করব দেখেন, 65 ইউজ করে। 60, এটা আসলে গ্রে গ্রে কালারের উপরে ব্ল্যাক কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই অল্প অল্প ইফেক্টই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় ইফেক্ট ফেলে। তো এটা দেখেন এখন কিন্তু মনে হচ্ছে, আমি যদি ওকে প্রেস করে দেখাই আপনাদের লোগোটা দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে যে না এটা একটা মেটালিক মেটালিক ইফেক্ট। এখন এরকম ইফেক্ট আপনি এই যে আমি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটা আপনি মকআপ আকারে ইউজ করতে পারেন বা পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যেটার উপর আসলে মেটালিক ইফেক্ট মনে হবে। আনস্প্লাশ বা পিক্সেলস বা ফ্রি পিক থেকে কোনো সুন্দর একটা মেটালিক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে সেইটা আপনি পিছনে দিতে পারেন, তাহলেও কিন্তু আসলে মেটালিক মনে হবে। আর এটা আপনি স্মার্ট অবজেক্ট হিসেবে যে অন্যান্য আপনার লোগোর ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারতেছেন। একবার ক্রিয়েট করে যদি সেভ করে রাখেন, দেখেন এটার উপর এটা আমি ডাবল ক্লিক করলাম যেহেতু স্মার্ট অবজেক্ট করা। আর এই আর্টবোর্ডটা কিন্তু ছোট, আপনার লোগোর দেখা গেল বড়, সেক্ষেত্রে আসলে কি করবেন, এই যে কিবোর্ড থেকে সি প্রেস করবেন, সি প্রেস করে এই আর্টবোর্ডটা একটু বড় করে নেবেন। দেখেন এটা আমি একটু বড় করে নিচ্ছি চারিদিক থেকে। এখন আপনার লোগোটা এই জায়গায় যদি যে কোনো লোগো আপনি ক্রিয়েট করে এই জায়গায় ধরেন আমি অন্য একটা নাম দিয়ে দেই, টেক। হ্যাঁ, দেখেন এটা এটা যদি আমি কন্ট্রোল এস দিয়ে বা এই জায়গা থেকে আমি সেভ করি, সেভ, দেখেন এটার উপর কিন্তু সেই মেটালিক ইফেক্টটা চলে আসছে। এটা কিন্তু একেবারে সিম্পল, আপনাদের শুধু আমি তিনটা ইফেক্ট দিয়ে দেখাইছি, অনেক অনেকভাবে ক্রিয়েট করা যায় বা আরো সুন্দর করে ক্রিয়েট করা যায়। তো সেগুলো আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে, যেহেতু একেবারে বেসিক একটা টিউটোরিয়াল যে কিভাবে মেটালিক ইফেক্ট দেয়, একেবারে 2-3টা ক্লিকেই আপনারা কিন্তু এটা ক্রিয়েট করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।